শুভেন্দু অধিকারী ভোট পাওয়ার পরে ওরা আমাদের মনকে বাংলাদেশে অবৈধভাবে লোক পাচার করে। এখানে আমরা একদম জিরো লাইনে, সীমান্তবর্তী জিরো লাইনে আমরা দাঁড়িয়ে আছি। ওরা আমাদের বাংলাদেশটাকে শুধু পাগলখানা পাইছে, মাঝে মাঝে আমার বাংলাদেশে পাগল পাঠায় দেয়। আমরা কোনোভাবেই এই পুশিনকে মেনে নিব না। বিএসএফ কর্তৃক 10 জন পুশিং করেছে। শূন্যরেখা বরাবর আমরা এদেরকে প্রতিহত করি। স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিজেপি সহ তাদেরকে আমরা সীমান্তে আটকাই এবং বর্তমানে তারা সীমান্ত রেখা থেকে 30 গজ ভারতের অভ্যন্তরে আছে। যখন মোদী সরকার আসে তখনই মনে করে যে ভারতে যে মুসলমানের উপর নির্যাতন করে, এগুলো তো মানুষ মেনে নেয় না। খালি মুসলমানের উপরে কি নির্যাতন শুরু হয়, ভারত থেকে বাংলাদেশে পাঠা যায়। এটা এত নির্যাতন কেন করে প্রতি 5 বছর পর 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 পর? ইন্ডিয়ান বিএসএফ থেকে শুরু করে প্রায় 20 থেকে 25 জন ইন্ডিয়ান নাগরিককে, 10 জন নাগরিককে তারা অবৈধভাবে পুশিং করায়। আমাদের পহেট্টিবাড়ি বিজিবির টহল টিম ছিল উপস্থিত থাকাকালীন, যখন দেখে, তাদের চোখে যখন পড়ে যে ইন্ডিয়া থেকে তারা পুশিং করে দিচ্ছে, তারা স্থানীয় যে সাধারণ পাবলিক আছে এদেরকে নিয়ে তারা দুর্বার এখানে একটা গোড়ায় তুলে। এই দুর্বার গোড়ার কারণে তারা পুশিং করতে ব্যর্থ হয় এবং তাদেরকে স্থানীয় যারা মানুষজন আছে সবাই এসে এখানে আমরা একদম জিরো লাইনে, সীমান্তবর্তী জিরো লাইনে আমরা দাঁড়িয়ে আছি। বিএসএফ বারবার চেষ্টা করতেছে তাদেরকে বাংলাদেশে অনুপ্রবেশ করার জন্য, কিন্তু আমাদের যে পাবলিক সর্বসাধারণ যারা আছে তারা সবাই মিলে একতাবদ্ধ আছে, কোনোতেই তারা বাংলাদেশে অবৈধভাবে পুশিং করতে দেবে না। শুভেন্দু অধিকারী ভোট পাওয়ার পরে ওরা আমাদের মনকে বাংলাদেশে অবৈধভাবে লোক পাচার করে। আমরা এটাকে লুকিয়ে দেওয়ার জন্য আমরা আজকে ফজরে নামাজ পড়ার পর দোলার দিকে আসার দিকে এই যে লোক 10 জন পাঠায় দিছে। দেওয়ার পর আমরা বিজেপিকে খবর দেই। বিজেপি আসার পর ওদেরকে আমরা ভারতের মাটিতে রাখি, আর আমরা সমস্ত জনগণ বিজেপি সহ এখানে উপস্থিত। কিন্তু ওরা আমাদের বাংলাদেশটাকে শুধু পাগলখানা পাইছে, মাঝে মাঝে আমার বাংলাদেশে পাগল পাঠায় দেয়, সাধারণ জনগণকে বিবৃতি করে। আমাদের এদিকে জোর জুলুম ভাবে ওরা ওই দেশ ভারতের জনগণ আমাদের এদিকে পাঠায় দেয়। আমরা এটা লুকিয়ে দেওয়ার জন্য আমরা সাধারণ জনগণ উপস্থিত, আমরা ওই জনগণকে আমরা এদিকে নেব না। এখানে ইন্ডিয়ান বিএসএফ অবৈধভাবে পুশিং করছে। এখানে 10-11 জন লোককে ওরা বের করে দিছে। আমরা বাংলাদেশের বর্ডার গার্ড আছে আমাদের সাথে এবং আমজনতা রয়েছে। আমরা কোনোভাবেই এই পুশিনকে মেনে নিব না, কোনোভাবে মেনে নেব না। তারা পুশিন করেছে অবৈধভাবে, কোনোভাবে দেশের সাথে কোনো এই ধরনের চুক্তি নাই অবৈধভাবে পুশিন করার। তারা যেভাবে বের করে দিয়েছে ওইভাবে তারা তাদের লোককে নিয়ে যাক, এখানে কোনো পুশিন হবে না।